থমাস আলভা এডিসন, বিজ্ঞানী ও আবিষ্কারক, উনি বলেছিলেন আমাদের শরীরের সবচেয়ে বড় কাজ হলো মনের বিকাশ ঘটানো এবং অন্যের উপকার আসা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আপন কোঠি পুড়িয়ে যে আলো জ্বলে তাই তো আতার কাঠে। প্রকৃতির দিকে তাকালে ত্যাগের এক নিদর্শন পাওয়া যায়। এই যে মেহেদি গাছটা আমরা দেখতে পাচ্ছি তার মাঝে, সে নিজে কোনো জাঁকজমক নেই, কিন্তু সে নিজেকে বিলে দিয়ে অন্যকে রঙিন করে। এই যে মেহেদি গাছটা দেখতে পাচ্ছেন, তার কাজ হচ্ছে সে আসলে অন্যকে রঙিন করে তোলে। মেহেদি পাতা যতক্ষণ গাছের ডালে সবুজ থাকে ততক্ষণ তার ভিতরে রূপ কেউ দেখতে পায় না। এই যে দেখেন, এই পাতাগুলো দেখে বুঝতে জানা যে সে আসলে অন্যকে রঙিন করে তোলে, কিন্তু যখন সে নিজেকে পিছিয়ে পেলে নিজের অস্তিত্বকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, ঠিক তখনই তার ভিতর থেকে বেরিয়ে আসে এক অপূর্ব লাল রং, যা অন্যের হাতকে রঙিন করে তুলে দেয়। আমরা আসলে এটা দেখে বোঝা যায় না, আমরা যদি তার পাতাগুলো পিষি তাহলেই বোঝা যায় যে আসলে তার ভিতরে কি গুণ আছে। তার কাজটা হচ্ছে যে মানুষের জীবনের সাথে এর কিছুটা মিল এখানে আমরা পাই। পৃথিবীতে যারা প্রকৃত মানুষ তাদের জীবনেও এই মেহেদি পাতার মতো নিজের সুখ, নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যের মুখে হাসি ফোটায়। এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে এই মেহেদি গাছের পাতার মতো। আরেকটা হচ্ছে, আসলেও আমরা এখন জানবো এই মেহেদি পাতার সাথে মানুষের কোথাও কোথায় মিল পাওয়া যায়। আমরা যদি বলি মেহেদি পাতা যেমন নিজে শেষ হয়ে অন্যকে রাঙ্গা, তেমনি একজন মা বাবা নিজের জীবন যৌবন শেষ করে সন্তানকে আলোকিত করে। ঠিক তেমনি এই যে মেহেদি গাছটা আমরা দেখতে পাচ্ছি, একজন পিতা মাতাও তার জীবনের সমস্ত ধন সম্পদ জীবন যৌবন দিয়ে তার সন্তানকে মানুষ করে। আরেকটা হচ্ছে, মেহেদি পাতা না পিষলে যেমন তার রং ছড়ে না, তেমনি মানুষের জীবনে কঠিন পরীক্ষা আর কষ্টের মধ্য দিয়ে না গেলে তার ভিতরে আসল গুণ সৌন্দর্য প্রকাশ পায় না। এই আমাদের জীবনটা আসলে এমনই, আমাদের জীবনে যদি দুঃখ কষ্ট না আসে তাহলে আসলে আমাদের জীবনটার সার্থকতা বা আমরা এই মেহেদি পাতার মতো আমাদের যে রংটা আছে আমরা বুঝতে পারি না। আরেকটা হচ্ছে যে আমরা যখন শুধু নিজের স্বার্থ দিয়ে বেঁচে থাকি তবে সেখানে কোনো মূল্য নেই। প্রকৃত তো মানুষ সেই যে মেহেদি পাতার মতো নিজের জীবনকে বিলে দিয়ে অন্যকে রঙিন খোলে। আমরা আসলে থাকি, বলবো মানুষ হিসেবে আমরা থাকি আখ্যায়িত করতে পারি যে আসলে নিজের জীবনটা বিলে দিয়ে অন্যের জন্য কিছু উপকার করে। বিখ্যাত পারস্য কবি দার্শনিক জালালউদ্দিন রুমি বলেছিলেন, তুমি যদি আলু ছড়াতে চাও তবে নিজেকে মোমের মধ্যে পুড়তে শিখো। আসুন আমরা স্বার্থপরতা বলে অন্যের জীবনের আনন্দের রং ছড়িয়ে দিই। প্রিয় দর্শক, আমরা তো প্রতিদিন আয়নায় নিজের চেহারাটা সুন্দর করার পিছনে কত সময় ব্যয় করি, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আমাদের আচরণ বা কাজ দিয়ে অন্য কারো জীবনকে আমরা মেহেদি পাতার মতো রঙিন করতে পেরেছি কিনা? আসুন আজ থেকে আমরা শুধু নিজের কথা না ভেবে আমাদের চারপাশের মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করি। কারণ নিজের জন্য বেঁচে থাকার নাম জীবন নয়, অন্যকে সুখী করার মাধ্যমে জীবনের আসল সার্থকতা লুকিয়ে আছে। আপনি কি মনে করেন আমাদের জীবনে কি আসলে মেহেদি পাতার মতো ত্যাগের মানসিকতা থাকা উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জন, প্রিয় মানুষ, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে safa.com। আমার ইউটিউব চ্যানেল এবং পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা আমি সবসময় রাখছি। আল্লাহ হাফিজ।